ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা। সো আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, এই বছরের শেষ সোমবার। তো আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা, বা ঠান্ডা তো আছেই, কিন্তু আজকে একটু মেঘলাই আছে, হালকা হালকা কুয়াশা, কনকনে ঠান্ডার ভাব। তো উঠেছি অনেকক্ষণ, কিন্তু তাও উঠতে ইচ্ছে করছিল না। তো এই আর কি, দেখি সারাদিন কি করি। আজকে একটু সকালে একটু ব্যাংকে যেতে হবে, তো ব্যাংকের কাজটা মিটিয়ে রান্নাগুলো করে নিয়ে তারপরে চন্দ্রিমাকে জিজ্ঞেস করে ও কি প্ল্যান করছে, কি ভাবছে, কি করবে, তাহলে সেই মতো বেরোবো। আর কালকে তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিল, কিন্তু বাইরে কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল। মানে আগের দিনও বাইরে কাজ ছিল, কিন্তু কালকে মানে হাত ফাত জমে যাচ্ছিল। তখন কটা বাজে, 7টা বাজে এভাবে কিছু, তো তাও মানে পুরো হাত ফাত জমে যাচ্ছিল পুরো। সো ইচ্ছে আছে কিছু একটু, আর 2-3 দিন, তো আজকে 29, 30, 31, চন্দ্রিমারও 4 দিন ছুটি আছে আর আজকে নিয়ে। তো কিছু প্ল্যান করি একসঙ্গে, কিছু বেরোনোর, কোথায় বেরোবো সেটাই ভাবছি। দেখা যাক। আজকে বেশ ঠান্ডাটা আছে, বেশ ভালো ঠান্ডা, একটা বাইরের হাওয়া দিচ্ছে, ভালো ছেড়েছে। একটু কোথাও যাওয়া যায়, ও বলছিল একটু কলকাতার বাইরের দিকে, মানে একটু আউটস্কার্ট বা কিছু। তো দেখিনি, সেই মতো তাহলে প্ল্যান করে নেবো, করে তাহলে বেরোনো যাবে। ও বেরো কি ভাবছে। কলকাতা বাইরে করতে গেলে একটু তাড়াতাড়ি করলে সুবিধে হয়, কিন্তু ঠিক আছে, অসুবিধে নেই, যাওয়া যাবে। কত তাড়াতাড়ি আর ফেরার কি আছে, তো সেটা করে নেওয়া যাবে। আর তোমাদের সবার কেমন শীতকাল কাটছে এবারে? কিন্তু সত্যি খুব, মানে অন্তত এখনো অবধি বেশ জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে, মানে এনজয় করার মতো ঠান্ডাটা পড়েছে, যারা ঠান্ডা এনজয় করে। আমার তো ঠান্ডা ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে, গরমকাল থেকে ঠান্ডা খুবই ভালো লাগে। তো এটাই। আর এখন আর কালকে আমার কাজ হয়ে গেল এবছরের মধ্যে। এখন এই 2-3 দিন এখন অবধি কোনো ডেটস নেই বা কিছু নেই, আবার জানুয়ারি পড়লে আবার আছে। যদি এসে যায় সেটা অন্য কথা, যদি কাজ এর মধ্যে কিছু এসে যায় বা কিছু, নইলে এখন অবধি কাল সানডে, লাস্ট সানডে অফ দ্য উইকেন্ড, তখনই হয়ে গেছে। আর এখন একটু কফি খাবো, চন্দ্রিমা কফি বানাবে, সেটা খেয়ে নিয়ে তো তারপরে দেখি ও কিরকম কি বলছে। আমি ওই ব্যাংকের কাজ আর এগুলো করে নিই, রান্নাগুলো, তারপরে ও যেরকম বলবে যে কোথায় যাওয়া যায় সেই মতো করবো। তো এই আর কি। আর এই যেখানে চন্দ্রিমা এসছি। গুড মর্নিং। গায়ে কিছু যা ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা বড্ড না, তো হাতে গায়ে নিচ্ছি, কফিটা বানিয়ে আনি, এনে আসছি। তারপর কি হয়ে গেছে, এখন 1টা বাজে। তো আমরা ডিসাইড করেছি ওই ব্যান্ডেলের দিকে যাব, ব্যান্ডেল, হুগলি ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, এগুলোর দিকে। ওগুলো চন্দ্রিমা দেখেনি আগে। আর একবারে লাঞ্চ করেই বেরিয়েছি, রান্না বান্না করে লাঞ্চ করে নিয়েছি, সেজন্য আর কোনো অসুবিধা নেই। তো এখান থেকে এখন মেট্রো করে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে মেট্রো লোকাল নিয়ে নৈহাটি, নৈহাটি থেকে আবার ব্যান্ডেল লোকাল নিয়ে হুগলি ঘাট স্টেশন নামবো, সেখান থেকে একটুখানি হেঁটে। আর এই চন্দ্রিমা আসছে এখানে, তো মনে হচ্ছে যেন অফিস যাচ্ছে। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি এখন অফিস যাচ্ছ, ব্যাগপত্র যেমন ভাবে নিয়ে, তোমাকে তো মনে হচ্ছে অফিস যাচ্ছ তুমি। না, ব্যাগটা নিলাম কারণ জলটা নিতে হবে বলে। জল নেওয়ার জন্য তোমাকে দিয়ে বহাবো? এত বড় ব্যাগ? 1 লিটার জলের জন্য 5 লিটারের ব্যাগ? 1 লিটার জল না, 2 লিটার আছে, কারণ আমার একটু বেশি জল দরকার হয়। আর কদিন না খুব ডিহাইড্রেশন হয়ে গেছে, যার জন্য শরীরটা আমার ঠিক নেই। তো সেই জন্য একটু জল বেশি করেই নিয়ে রেখেছি সঙ্গে, যদি দরকার হয়। আর এখানে আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে আমাদেরকে? তো তোমার এই টুপিটা তো কান ঢাকা হবে। ও তোলোই নি কিছু এতক্ষণ? কেন তুলবো না, তাড়াতাড়ি চলো। আপনাকে সেই নেপালের রানা জং বাহাদুরের মতন মনে হচ্ছে। আর আপনাকে কি মনে হচ্ছে? আমাকে অফিস যাচ্ছি মনে হচ্ছে। এক্ষুনি ঝগড়া করতে নামবে। একদম লেডিস কম্পার্টমেন্ট স্টেশন। এসে গেছি মেট্রো স্টেশনে।
আজকে এখানে আমাদের যে অ্যাপ দিয়ে টিকিট কাটার যে সিস্টেম সেটা পুরোপুরি ডাউন, ইউপিআই পুরো কাজ করছে না বলে প্রচুর লাইন। এবার হয়ে গেছে, ফাইনালি কাউন্টার থেকে টিকিটটা পেয়েছি। একটা মানে এবার ভেন্ডিং মেশিন থেকে সেখান থেকে আমি ক্যাশ দিয়ে করেছি, এবার কখনো ক্যাশ দিয়ে করিনি, এবার নোটগুলো সব নোট নিচ্ছে না। অনেক সময় হচ্ছে ফেরত দিয়ে দিচ্ছে সেই সব। এবার টোকেনও নেয়, কয়েনও নেয়, সেটা জানতাম না, সেটা পুলিশ অফিসারটা বললে কয়েনটা যে জানা রইলো পরে বা কখনো যদি ইউজ করার হয়। আমাদের টেকনোলজি যদি একবার ডাউন হয়ে যায়, হ্যাবিট হয়ে যাওয়ার পরে তখন খুব মুশকিল হয়। মানে টেকনোলজি নির্ভর হওয়াটাই একটা মুশকিল, মানে একবার ইউজ টু হয়ে গেলে তারপর যদি কোনো সেটা যদি বিগড়ে যায় তখন খুব সমস্যা হয়। যাই হোক, ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি, তো এবার আমরা ট্রেন আসার অপেক্ষায় আছি। শিয়ালদা যাবো, ওখান থেকে লোকাল নেব। এখন আছি শিয়ালদা মেট্রো স্টেশনে নেমেছি, এবার এখান থেকে লোকাল ট্রেনটা নেব। ব্যান্ডেল থেকে, নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল 3:08 আছে, ওটা ধরতে হবে। ঠিক আছে তাতে আমার সময় আসতে পাঁচটা 50 ছটা হবে না, 50। ওই যে ওটা আছে ইমামবাড়া। তো নেমে গেছি আমরা হুগলিঘাট স্টেশন, আর এই সামনে ইমামবাড়া, তোমাদের দেখিয়ে দিই এখান থেকে। এই যে সাদা এটাই রং করেছে, আগে রং ছিল না, আগে এমনি সিমেন্টের ছিল, আমি যখন লাস্ট এসেছিলাম এখন রং ফং করেছে। তাহলে কাছেই, ওই জন্য তো বললাম এখান থেকে যাওয়ার জন্য, এখান থেকে ব্যান্ডেলের তুলনায় হুগলি সামনেই একদম, নেবেই এখান থেকে। ওই যেটা চলে যাচ্ছে নৈহাটি ব্যান্ডেল লোকাল, আর এদিকটা হচ্ছে নৈহাটি জুবলি ব্রিজ, আর এদিকটা ওই জন্য ব্যান্ডেল থেকে অনেক ঘোরা হতো। এইটা হচ্ছে হুগলিঘাট স্টেশন, আর স্টেশন থেকে নেবেই এই রাস্তাটা সামনে এই চাঁদনি ফেরিঘাট লেখা আছে, এখান থেকে বাঁদিকে গেলে সোজা 10 মিনিট হাঁটলেই হুগলি ইমামবাড়া। সো এসে গেছি হুগলি ইমামবাড়াতে। এই যে এটা ইমামবাড়াটা এখন এবারে রেনোভেট করেছে, আগে আমি লাস্ট যখন এসেছিলাম 2014-15 সালে তখন এতটা ছিল না, এখন রেনোভেট করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর 20 টাকা করে এন্ট্রি ফি তখনও ছিল, এখনো 20 টাকা করেই আছে। যাই টিকিটটা কেটে ভেতরে ঢুকি। তো এই লাইন দিয়ে এখানে লাইনের ব্যবস্থা করেছে, এখান থেকে যাচ্ছে। ভেতরটা খুব সুন্দর, এখন আরো ভালো লাগবে, তখনই খুব সুন্দর লেগেছিল। হ্যাঁ দেখতে যাবে না, এই যে এখানে 20 টাকা করে টিকিট, ছবি দেওয়া আছে, ব্যাগের মধ্যে রাখুন, পকেটের মধ্যে। দেখাতে হবে আমার একটু দুটো একসঙ্গে কি করে তুলবি? এই যেখানে এটা আছে, এটা একটা সুন্দর তাজিয়া এখানে আছে। আর ওই কমপ্লেক্সটা এই দিকটায় সাদা করেছে, ওই দিকটাতেও, কিন্তু বা এইগুলো আগে যেরকম ছিল সেরকমই আছে। আর এর ওপরে ওঠা যায়, এই যে বলছিলাম ওই যে ওপরে ওঠার, এই যে এটা দিয়ে লেডিসদের ওঠার, এটা দিয়ে এই যে এইটার ওপরে ওঠা যায়, ওখান থেকে পুরো ভিউটা সুন্দর আসে। মাঝখানে এই ঝর্ণাটা যে বলছিলাম ফোয়ারাটা, সেই ফোয়ারাটা। আপনি ফোয়ারার সামনে দাঁড়ান, আপনার একটা ভিজে যাবো তো ফোয়ারার সামনে দাঁড়ালে। এই দুটোই খালি সাদা করেছে, মানে কাজ করেছে, এইগুলোকে এখন না না 10 বছর ধরে চলছে। আর ভেতরটা খুব সুন্দর, এখন জানি না ভেতরে ঢুকতে দিই। 20 বছর? মাত্র 20 বছর? তো কেমন লাগছে ইমামবাড়া এসে?
আমি আগে কখনো আসিনি, প্রথমবার আসলাম আর কি, তো সেই জন্য আমার সত্যি খুব ভালো লাগছে। নতুন জায়গা, নতুন সবকিছু, নতুন ইতিহাস জানা হয়। এগুলো সব বেলজিয়াম কাছের এইগুলো ঝাড়গুলো। এখন আমরা ইমামবাড়ার পেছন দিকে গঙ্গার সাইডে আসছি, আর এই যে এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, এই জুবলি ব্রিজ। তো এইটা আমি আগে যখন এসেছিলাম তখন আরো ফাঁকা নিরিবিলি ছিল, এখন এখানে সব দোকানপাট হয়েছে। আর এই যে হচ্ছে গঙ্গা, এদিকটা উত্তর দিকে। তখন এখানটা কিছুই ছিল না, পুরো শুনশান ফাঁকা একদম পুরো। আমি যখন লাস্ট এসেছিলাম তখন এখানটা পুরো ফাঁকা ছিল, দোকানপত্র কিছুই না, একদম পুরো বন বাঁধার মতো থাকতো। চন্দ্রিমা এখান থেকে সেলফি তুলছে, ভিডিও করছে। বেরোনোর আগে এখন আমরা ওপরটাতে যাব, ওয়াচ টাওয়ার যেটা আছে সেখান থেকে, ওখান থেকে খুব সুন্দর ভিউ আসে। তো ওপর থেকে যাই, ওপর থেকে গিয়ে দেখে আসি। এই পুরো ঘোরানো সিঁড়ি, এটা ভাবে উঠে যেতে হবে। এখন তো আলো দিয়ে, তখন কিচ্ছু ছিল না, আমি যখন লাস্ট এসেছিলাম পুরো অন্ধকার। একবারে টানা ওঠা। আর 40টা সিঁড়ি মনে, 40টা সিঁড়ি। চলে এসছি উপরে। এখান থেকে ভিউটা, ওই নিচে ওখানে আমরা ছিলাম। ইমামবাড়া থেকে টোটো নিয়ে চলে যাচ্ছি এখন ব্যান্ডেল চার্চ। তো চলে এসেছি ব্যান্ডেল চার্চ, আর এবারে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই হচ্ছে ব্যাসিলিকা অফ ব্যান্ডেল।
আপনি তো বহু বছর এই ব্যান্ডেল চার্চকে রক্ষা করে আসছেন এবং সেখানে এই আউট গেটে যেভাবে তার সমস্ত সারাদিন চলছে মানে চার্চের পাশে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে যিশুর সব জীবনীর ওপর আধার করে। আর এই চার্চের দিকে আমরা এখন প্রবেশ করছি। 1599 সালের এটা স্থাপিত করা। ব্যান্ডেল চার্চের সামনে থেকে আবার চুঁচুড়ার ত্রিবেণীর অটো নিয়ে এখন গন্তব্য হচ্ছে হংসেশ্বরী মন্দির। এখান থেকে যাচ্ছি এখন ব্যান্ডেল হয়ে বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণীর দিকে। এখানে জায়গাটাতে সব পুরোনো দিনের বাড়ি একদম, এখনো সেই আধুনিকতার ছোঁয়া নেই, এখনো সেই আগেকার দিনে ঐতিহ্য সব ধরে রেখেছে বাড়িগুলো। কিছু কিছু বাড়ি ভেঙেছে কিন্তু বাকি সব এখনো আগেকার দিনের সব বাড়ি, ছোট ছোট বাড়ি, দোতলা বাড়ি, খুব সুন্দর জায়গা। ওই জন্য ভিডিওটা করবে একদম গঙ্গার পাড়ে, মানে এক পলকে মনে হচ্ছে 50 বছর আগে ফিরে এসেছি জায়গাটাতে। সো এখন হেঁটে যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। আমরা ব্যান্ডেল চার্চ থেকে অটো নিয়েছিলাম, ওখান থেকে ত্রিবেণীর অটো পাওয়া যায়, তো সেই অটো করে চুঁচুড়ার মন্দিরের লাগোয়া কাছের রাস্তাতে নেমে গেছি। এখান থেকে হেঁটে যাব, এটা হংসেশ্বরী রোড, এটা মিনিট 5-10 হাঁটতে হবে। হেঁটে চলে যাচ্ছি এখন মন্দিরে। সূর্য এখনো ডুবলো না, এখনো তৈরি এসে গেছি হংসেশ্বরী মন্দিরে। এখন সন্ধ্যা আরতি হবে, যখন ভিতরে প্রবেশ করি। লাগবে ডালা লাগবে। চলে এসেছি মন্দিরের সামনে, এবার আরতি হবে। দাদা জানলায় দাঁড়ান, জানলাতে দাঁড়ান, এখানে ঠাকুর মশাই নেবেন, ওখানে ঠাকুর মশাই আছেন। জানলায় যান, জানলায়।
এটা চিকেন মোমো। একটা ভেজ মোমো আর এই যে শীতের সন্ধ্যায় এনে ভালো করেছে, ভালো। কি খাওয়া হচ্ছে সন্ধ্যেবেলা? এই যে গরম গরম সিঙ্গারা। সিঙ্গারা খেতে ভালোবাসি, বাঙালি ভালো, সিঙ্গারা। হ্যাঁ সত্যিকারের ভালো। আর ঠান্ডার মধ্যে লাগছেও ভালো। আমরা এখন আছি আদি সপ্তগ্রাম স্টেশনে। পুরটাও ভালো করেছে। ওখানে ফুলকপি। হাওড়া ফিরে এসেছি, এখান থেকে মেট্রো নিয়ে নেবো। আর আমার ফোনে একদমই চার্জ কমে গেছে, তো তাই জন্য এখন কিছু আর ভিডিও করছি না, বাড়ি গিয়ে কমপ্লিট ভিডিও করব। কোথায়? আচ্ছা, চন্দ্রিমা সিঁড়ি দিয়ে নামছে, এখানে নেবে একটু চা খেয়ে নেবো, তারপরে মেট্রো ধরবো। সো বাড়ি ফিরে এসেছি, এখন 10টা বাজে। আর এই আমরা দুজনেই এখন রাত্রিরে ডিনারে ম্যাগি খেয়ে নিচ্ছি, আর কিছু খাবো না। আর আজকে সারাদিনটা বেশ ভালোই ঘোরা হলো, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা 1টার সময় বেরিয়েছি। 1টার সময় বেরিয়ে আমরা 1টার পরেই বেরিয়েছি, 1:30 নাগাদ মেট্রো নিয়েছি। এবং আমাদের এ ছিল শিয়ালদা থেকে নৈহাটি যাব, নৈহাটি থেকে ব্যান্ডেল, মানে এই রুট করে যাব। তো যখন মেট্রো করে শিয়ালদা পৌঁছলাম, তো তখন দেখলাম যে প্রায় 2টো বাজে, এবং 1:52 না 53 মিনিটে নৈহাটি লোকাল ছিল। আমি ভেবেছিলাম সেটা চলে যাবে, কিন্তু যতক্ষণে আমরা অন্য ট্রেন ধরতে যাব প্ল্যাটফর্মের কাছে গেছি, দেখি তখনও নৈহাটি লোকাল ছাড়বে। আর ওকে তাড়াহুড়ো করে উঠতে গেছি, এবং যেই উঠেছি ট্রেনটা ছেড়েছে। মানে এই নয় যে আমরা পড়ে যাচ্ছিলাম, সে লোকে ভাববেন না, ভয় পাবেন না। আমরা ওঠার পরই হর্ন দিয়েছে, আমরা হয়েছে। আবার যেই নৈহাটি নামলাম, ট্রেনটা এমনিতে লেট ছিল, প্রায় 15 মিনিট লেট। আমি ভাবছিলাম যে নৈহাটি থেকে যে ব্যান্ডেল লোকাল, যেটা করে হুগলিঘাট স্টেশন নামবো, সেটাও হয়তো মিস করে যাব। তো যেই আবার ওখান থেকে, কারণ 2টো ওভারব্রিজে উঠে নেবে 2-3টে প্ল্যাটফর্ম টপকে তারপরে ট্রেনটা দাঁড়িয়েছিল। সেম সেটাও যখন ওঠার পরেই আবার ট্রেনটা ছেড়েছে, মানে আমাদের জন্য যেন ওয়েট করছিল। তো তারপরে ইমামবাড়া দেখলাম, ইমামবাড়া দেখে যখন বিকেল হয়ে গেছে, এবার যে চার্চে এসছি, চার্চেও যখন ঢুকেছি তখন ওরা বলছে তাড়াতাড়ি করুন, এবার কিন্তু বন্ধ হয়ে যাবে। যে আমরা ঢুকে দর্শন করে বেরিয়ে এলাম, তারপরে বললো বন্ধ হয়ে গেল। আবার তারপরে যে হংসেশ্বরী যখন গেলাম, হংসেশ্বরী যাওয়ার পরে যে আমরা ডালা নিচ্ছি বলে এবার ডালা বন্ধ হয়ে যাবে, নিয়ে নিন, এরপরে পুজো আর দেওয়া হবে না। আবার পুজো দিয়ে যখন গেলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছে, মানে ঠিক টাইমে আমরা যাচ্ছি, একটা করে হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আজকে সারাদিনে ঠিক এরকম ভাবে কেটেছে। এবং আমি মনে করি এটা ঈশ্বরেরই ইচ্ছা, নাহলে আমাদের হংসেশ্বরী যাওয়ার কোনো প্ল্যান ছিল না। না, আমি ঠিক করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়া এটা দেখেই চলে আসবো। তো না, আমি ভেবেছিলাম আমি যাবোই। সবাই লেহেরি বাবার আশ্রম বলে ভাবছিল, তো আমি ওকে বললাম যে আশ্রম, তো ও বললো আশ্রম অনেক দূর, তাছাড়া তুমি তো লেহেরি বাবার ভক্ত নও, তার থেকে চলো হংসেশ্বরী ঘুরে আসি। মা টানলেন এটাকে, তাছাড়া কি বলবো, মা না টানলে তো হয় না। আমি অনেক আগে একবার আমার মার সঙ্গে গেছিলাম হংসেশ্বরী মন্দির, আমার পিসির বাড়ি ত্রিবেণী, ওখান থেকে আমরা গেছিলাম তখন, কারণ আমরা তখন ওখানে ছিলাম। তো সেই সূত্রে আমরা একদিন ওখান থেকে ওনাদের গাড়ি করে ওনারা আমাদেরকে পৌঁছে দিয়েছিলেন, আবার আমরা ঘুরে এসেছিলাম ওখানে, আমি আর আমার মা গিয়ে প্রসাদ নিয়ে এসেছিলাম ঠাকুরের। দুপুরে ওখানে ভোগ খাওয়ার ভালো ব্যবস্থা থাকে, কুপন কাটতে হয়। সকালবেলা 10টা-12টার মধ্যে গিয়ে কুপনটা কেটে নিলে তাহলে ওখানে ওরা 12:30টার পরে প্রসাদ দেয়, ভোগের প্রসাদ এই সমস্ত কিছু, এমনকি প্যাক করে নিয়ে আসারও ব্যবস্থা আছে। তো সেই জন্য সেটা তখন গেছিলাম মার সাথে, সেটা আবার অনেক বছর পর। মধ্যেখানে মায়েরা আবার গেছিল, আমার বিয়ের পরে মা পুজো দিতে গেছিল, আর সব গেছিল, কিন্তু তারপরে আমার আর হয়নি। তো আমার এই আবার বহু বছর পর এটা হলো। সবই ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা না থাকলে কিছুই হয় না। তো আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো, মন ভরে গেল। আর আজকে একই জায়গায় তিন ধর্ম বিশ্বাসী স্থানে আমরা প্রথমে ইমামবাড়া, তারপরে চার্চ, তারপরে মন্দির, তো 3 জায়গায় একসঙ্গেই যাওয়া হলো। এটা খুব বেশ ইউনিক ব্যাপার হলো আজকে। হ্যাঁ, তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফিরে কালকে হয়তো 30-31, আর বছরের 2 দিন বাকি আছে 2025-এর। তো দেখি কাল পরশু কি করা যায়। আজকে একদম এখন রেস্ট নিই, সারাদিন ঘোরা হয়েছে। তো আবার দেখা হচ্ছে কালকে। তো ফিরে আসছি আগামীকাল। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।